হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। মামনিস ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সুস্বাগতম। আবারও একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। চলো বন্ধুরা, এখন বাজে সকাল 11টা আর আমি 11টায় থেকে আমার ব্লগটা শুরু করছি। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, আমি একটা কথা না বললে আর পারছি না। আমার শর্টস ভিডিওগুলো এখন আমি যেভাবেই দিচ্ছি তোমরা আশা করি দেখবে, কারণ আমার এখন মনের অবস্থা খুব একটা ভালো নয়। তোমরা তো সবটাই জানো যে আমার শাশুড়ি মা মারা গেছেন, এখনও 1 মাস হয়নি। তো আমি ঠিকঠাক এখন মনটা আমি শক্ত করতে পারছি না, তার জন্য ডান্সের ভিডিও আমি দিতে পারছি না। সেই কারণে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আর এখন আমি স্নান কমপ্লিট করে পুজো দিয়ে তারপরেই তোমাদের সামনে এলাম। তো চলো কন্টিনিউ ভিডিওটি তোমরা দেখতে থাকো। আর প্লিজ যে যেভাবেই ভালোবাসো না কেন সেইভাবে তোমাদের ভালোবাসাটা আমাকে দিয়ে যেও। কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো। চলো আজকে কি রান্না করছি, কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা চলো দেখতে থাকো। আর প্লিজ 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 কেউ স্কিপ করে ভিডিও দেখো না, এটাই আমি অনুরোধ করব। ভালো না লাগলে কেউ ভিডিও দেখতে হবে না, প্লিজ কেউ স্কিপ করে ভিডিও দেখো না, এটাই আমি অনুরোধ করব। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। আর ডান্সের ভিডিও আসবে, তোমরা চিন্তা করো না, আমাকে একটু শক্ত হতে দাও, কারণ যার যায় সেই তো বোঝে। অনেকটাই মনটা আমার খারাপ আছে, সেই জন্য আমার নাচতেও ইচ্ছা করে না, সাজতেও ইচ্ছা করে না। আমি জানি যে তোমরা আমার নাচের ভিডিও, ডান্সের ভিডিও খুবই পছন্দ করো, তো কী করবো বলো, পরিস্থিতি আমাকে যেভাবেই নিয়ে যাচ্ছে আমাকে সেভাবেই চলতে হবে। চলো দেখতে থাকো। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে একভাবেই বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখো জল কাদা কীভাবে হয়ে আছে। মামামকে বললাম গপু শোনার জন্য তুই রান্নাটা কর, আমি দুই দিকে কত রান্না করব বলো, দুই দিকে সামলাতে পারি না। তাই মামামকে বলছি, ওর কাছে রান্না করতে দিতে না আমার ভরসা পাই না, ভয় লাগে খুব। উনানে দিই আর গ্যাসে দিই, কিন্তু আমার খুব ভয় হয়। ও বলল ঠিক আছে মা, তুমি রান্নাঘরে রান্নাটা করো, আমি গপু শোনা রান্নাটা করে দিচ্ছি। আর আমাদের বাড়িতে এসেছে আমার মানে বড় জায়ের মেয়ে ছেলে এসেছে, ওরা বাড়িতে চলে গিয়েছিল কাজের পরে, তো এসেছে কালকেই এসেছে। এই যে বড় জায়ের মেয়ে আর ছেলেও এসেছে। ছেলেটা এসে মানে জ্বালিয়ে মারছে, কি টিপ বাজিয়ে এনে না শুধু ফাটিয়ে বেড়াচ্ছে, যখন তখন ফাটিয়ে দিচ্ছে। এরা বসে বসে টিভি দেখছে। তো আমি বললাম যে, ফোন করেছিলাম যে কয়দিন আয়, বাড়িতে কেউ নেই, ফাঁকা ফাঁকা লাগছে, মনটাও খারাপ লাগছে। তাই ওরা দুই ভাই বোন আবার এসেছে। চলো দেখতে থাকো। আমি এসে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা হতে থাক, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসবো। বন্ধুরা, কি রান্না করছি না করছি সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি। আমাকে এভাবে সারপ্রাইজ দেবে আমি কোনো দিন ভাবিনি, আর আশাও করিনি যে এভাবেই সারপ্রাইজটা আমাকে দেবে। তো তোমরা দেখতে থাকো আমার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে, তোমরা সবটাই দেখতে পেয়ে যাবে। আর সত্যি আমি খুব খুশিও হয়েছি। চলো, ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে কি রান্না করেছি দেখো, এটা হচ্ছে লোটে মাছের ঝাল করেছি। লোটে মাছের ঝাল কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার খুব পছন্দের একটা রেসিপি বলতে পারো। আর এখানে রান্না করেছিলাম আমি যে সাইটিং মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, এটা কষা কষা মতো করে করেছিলাম। এটাও খুব প্রিয় মাছ আমার মাম্মামের, আর লোটে মাছটাও খুব প্রিয়, আমার মাম্মাম খুব পছন্দ করে। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করো। সবাইকে খেতে দিয়ে দিলাম, আর সবাই বেশ খেতেও বসে গেছে। দেখো লাইন দিয়ে কি সুন্দর, আর সবাই একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? সবাই একসঙ্গে খেতে বসে পড়েছে। তো আমিও এবার খাবো, আমারও ভাত বাড়া রেডি। তো তোমরাও খেতে চলে এসো। আর সত্যি আমি অনেক পরেই ভয়েস দিচ্ছি, দুটো তরকারি খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আর চলো খাওয়া দাওয়ার পর আবার আসবে একবারেই তোমাদের সামনে সন্ধ্যাবেলায়। ততক্ষণ তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা আমি দিদি বাড়ি চলে এসেছি। দেখো হঠাৎ করে, হ্যাঁ সারাদিন নেই তো
সন্ধ্যাবেলা কোথা থেকে এলাম দিদির বাড়ি, এটাই হচ্ছে প্রশ্ন। সন্ধ্যাবেলা না, আমি এসেছি দুপুরবেলা দিদিকে একদম সারপ্রাইজ দিতে। মানে হচ্ছে দিদি জানে না, কেউই জানে না যে আমি আসবো, আর এমনকি আমি নিজেও জানি না যে আমি দিদির বাড়িতে আসবো। তো শিয়ালদা স্টেশনে এসে ডিসাইড হয়েছে দিদি বাড়ি আসবো, ঠিক আছে। সেটা পরবর্তী কথা, কেন এলাম কী জন্য এলাম সেটা পরের কথা। তার আগে কথা হচ্ছে আমি চলে এসেছি দিদি বাড়ি, আর এখন সন্ধ্যাবেলা। তো দিদি আমাকে নিয়ে যাচ্ছে কি ফুচকা টুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছে, তো সেই জন্য রেডি হয়ে গেছি। মাম্মাম রেডি হয়ে গেছে, দিদি রেডি হয়ে গেছে, তো যাচ্ছি এখন। চলো তোমরাও আমাদের সঙ্গে চলো, দেখতে থাকো কন্টিনিউ। আর জানি না আজকে সারাদিন ব্লগ দিদিই করেছে, আমি এই সন্ধ্যাবেলায় এসেছি তো আমাকে বলছি তুমি করো, তো আমি একটুখানি জাস্ট স্টার্ট করলাম। আর চোখ মুখগুলো তো একদম পুরো মানে মনে হচ্ছে অনেক জার্নি করে এসেছে, আর তার চোখ জন্য তো মুখগুলো পুরো বসে ক্লান্ত বসে হয়ে গেছে পুরো আছে, একদম, কেমন লাগছে গেছে। যাই হোক, তো আমি যাবো নাই বলছিলাম তো পুরো অবাক দেখেই। ও ছুটে বেরিয়ে এসছে, আমি বলছি আমি আসবো, বলছি লাফিয়ে এসে কি ব্যাপার হলো, মানে অবাক হয়ে গেছে। এটা অবাক হওয়ারই কথা আর অবাক হওয়ারই বিষয়। যাই হোক, তো চলো পরবর্তী ভিডিও পরেই দেখো, চলো তোমরা আমাদের সঙ্গে। এখন চলে এলাম আমরা ফুচকার দোকানে, আর ফুচকার দোকানে প্রচুর লাইন পড়েছে। আমাদের গ্রাম বাংলায় হলে কি হবে, কিন্তু প্রচুর প্রচুর লাইন। আমি বনু মাম্মাম সবাই দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখন ফুচকা খাওয়া হবে, ফুচকা খেয়ে যাবো এগরোল চাউমিনের দোকানে, ওখান থেকে এগরোল নেব, চাউমিন নেব, তারপরে গরম গরম চপ খেতে বনু খুবই পছন্দ করে। ফুচকা খেয়ে চাউমিন চপ নেব, চপ নিয়ে গরম গরম চপ নিয়ে বাড়িতে চলে এলাম। আর আমাদের এখানের মানে চপটা খেতে খুবই পছন্দ করে বনু, সেই জন্য প্রতিদিন চপ আনবেই, তো খুব পছন্দ করে চপটা খেতে। দেখো চপটা নিয়ে নিল হাতে বনু, আর চাউমিনটা খুললাম না, কেন এখন ঠান্ডা হয়ে যাবে বলে। চপগুলো খাবো, তারপরে সবাই মিলে চাউমিনটা খুলবো। তো আজকে এখানেই ভিডিওটি আমি রাখছি, ভালো লাগে যদি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পরবর্তী ভিডিওতে তোমরা দেখতেই পাবে বনু আছে। চলো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।